ভাই আপনারা এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? ঠিক মেনে নিতে পারছি না। সে যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ছিল, তার ছবি ডাস্টবিনে এটা আসলে মানে কাম্য নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আবারও নতুনভাবে রাজনীতিতে ফিরতে চেয়েছেন এই প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন। তবে বিষয়টি নিয়ে খুব বেশি ভীত সঞ্চয় বোধ করেছে সমন্বয়করা। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? না, আওয়ামী লীগ আমাদের ছেড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক রাজনীতি করে আমার এই সরকার এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসছে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে কিনা? ভাই আমি আপনার একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমরা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। সকালে তাদের কার্যক্রম করছে, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না। বরং শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল, জেলে নিয়েছিল, এটি ছিল বাস্তব চিত্র। আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক কেউ রেহাই পায়নি। সাগরিক হত্যাকাণ্ডের কথা জানেন। 75 থেকে 96, 21 বছর পরে আইসা চান্স পায়নি, কিন্তু পরে আপনার চান্স যখন পেয়েছে আবার 10 বছর পরে ঠিক কিন্তু আকামটা করেছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এদিকে 21শে বইমেলা উপলক্ষে ছাত্র ছাত্রীদের নতুন এই গণ অভ্যুত্থানের শিক্ষা দিতে যেয়ে ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানোকে উদ্দেশ্য করে নানাবিধ সমালোচনার সম্মুখীন হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঠিক মেনে নিতে পারছি না। সে যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ছিল, তার ছবি ডাস্টবিনে এটা আসলে মানে কাম্য নয়। এবং সে আমাদের দেশের জন্য 15-16 বছরে অনেক কিছু কাজ করছে যেটা অন্যান্য সরকার এটা করতে পারে না। সেগুলোকে আমি বলতে চাই যে সে যেহেতু বাংলাদেশের 16-17 বছর প্রধানমন্ত্রী ছিল, সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না আমার মতে। আমি পজিটিভ ভাবেই দেখতেছি, যে এভাবে দেখতে চাই। সম্পূর্ণই আমাদের বিবেক, আমাদের অনুরাগ, শিক্ষা অভাব থাকার কারণে, আমাদের সচেতনমূলক জ্ঞান না থাকার কারণে জাস্ট বলা যায় এটা শিক্ষার সম্পূর্ণ অপব্যবহার। আসলে দোষটা তো শুধু ওনার না, রাজনীতি, ধোঁকাবাজি, যত ধরনের অপকর্ম তাদের অনেক নেতাকর্মী ছিল, কিন্তু শুধু তো শেখ হাসিনার একলা দোষ না। উনি একজন মানুষ হয়ে সারা বাংলাদেশে সবাইকে কিভাবে কন্ট্রোল করে, যদি সবাই সবার অবস্থান থেকে কন্ট্রোলিং। এছাড়াও গত 6 মাসে উপদেষ্টাদের কার্যক্রম সম্পর্কে উঠে এসেছে নানাবিধ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ যেন এক স্বৈরাচারকে পতনের পর আরেক স্বৈরাচারের হাতে ক্ষমতায়ন, এমনটাই জানিয়েছেন। যারা ৭১কে ২৪ দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা ৭১-এর শহীদদেরকে অসম্মান করতে চান, আমরা তাদেরকে পরাস্ত করব। পরিষ্কার বিভাজন, যারা ফাঁসিবাদ কায়েম করতে চায়, তারা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন। অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার, সর্বদলীয় সরকার। ঠিক আপনারা করেন নাই। আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ, আপনারা সবাই মেনে নেবে, আজীবনের জন্য সাপোর্ট দেবে, বছরের পর বছর থাকবেন। কিন্তু দেখেন 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই নয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবে। দর্শক, আওয়ামী লীগ সংগঠনের ফেব্রুয়ারি মাস জুড়ে এই কার্যক্রম শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কতটুকু কার্যকর ব্যবস্থা বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।